এই নাও জল, সারাদিন তো অনেক কষ্ট করলে, এখন একটু জল খেয়ে নাও। আহ, এখন মনটা শান্তি হলো, খুব তৃষ্ণিতও ছিলাম। ধন্যবাদ তোমাকে। এই নাও গ্লাস। আচ্ছা, তুমি তো এত কষ্ট করো, তোমার ছেলেকে তোমার সাথে কৃষি কাজ করাতে নিয়ে যেতে পারো না? তোমার ছেলে তো কৃষি কাজ করবে না, সে চাকরি করতে চায়, কিন্তু তাকে তো চাকরি দেয় না। তাও আমি বলে দেখবো। শিমুল, তুই তো চাকরি পাচ্ছিস না এখন, তোর তো সংসার চালাতে হবে। তুই আমার সাথে কৃষি কাজ করলে কেমন হয়? বাবা, আমি একজন উচ্চ শিক্ষিত ছেলে, আমি কেন কৃষি কাজ করব? বাবা, তোমার সাথে কৃষি কাজ যায়, আমার সাথে যায় না। এখান থেকে যাও তো, আমার একটু ভালো লাগছে না। শিমুল, তোমার বাবা তোমাকে কি বললো এতক্ষণ? আর কি বলবে, খেতে খামারে কাজ করার কথা বলছে। এ বৌমা, একটু আমাকে কাজে হেল্প করো না। আমি এই বাড়িতে কাজ করতে আসিনি, তাই আমি কাজ করতে পারবো না। আর আমি এখান থেকে কিছুদিন পরই চলে যাব। শিমুলরা বাড়ি থেকে চলে যাচ্ছে। শিমুল, বাড়ি থেকে চলে যাচ্ছিস কেন এই বুড়ো বাপ মাকে ছেড়ে? আমার টাকা দরকার, তাই আমি একটি চাকরির জন্য শহরে যাচ্ছি। এ বুড়ো বাপ মাকে ছেড়ে তুই ভালো থাকবি না রে শ্যামল। চলেই যখন যাবি, ভালো থাকিস শিমুল, আর আমাদের দেখতে আসিস। এই শিমুল, কই যাচ্ছিস তুই? শহরে চলে যাচ্ছি মিজান কাকু। গ্রামে থেকে কোনো চাকরি করা যায় না, তাই আমরা শহরে চলে যাচ্ছি। তাহলে তোর বাপ মা কি করবে? তোর বাপ মাকে তুই ছেড়ে চলে যাচ্ছিস। এই, তোমার চাকরি কেমন চলছে? ভালোই চলছে, কিন্তু মা বাবার কথা মনে পড়ছে। তাদের কথা মনে করে লাভ আছে? তারা তো স্বার্থপর, নিজের স্বার্থ দেখে। আমাদের উচিত তাদের বাড়িতে যেয়ে তাদের দেখে আসা। ব্রেকিং নিউজ, মহামারীর জন্য দেশে এখন লকডাউন চলবে 1 মাস। তাই তোমরা বাড়ি থেকে বেরিয়েও না। এই, লকডাউন হইলে না আমাদের অনেক বিপদ হবে। টাকা পয়সা যত আছে সব দিয়ে 1 মাস চলা যাবে। আসসালামু আলাইকুম স্যার। কি আপনাদের কোম্পানি তো ডাউন চলছে, আমি আগে থেকে জানি, কিন্তু এই মহামারীর কারণে তো আমি আসতে পারছি না। কি স্যার, এটা বললেন না স্যার? এই চাকরি ছাড়া আমার আর কিছু নাই স্যার। কি হয়েছে, কান্না করছো কেন? অফিসে যেতে পারিনি দেখে স্যার আমাকে চাকরি থেকে বের করে দিয়েছে। শিমুল, বাড়িতে তো কিছু নেই, আও আমরা গ্রামে চলে যাই। তুমি ঠিক বলেছো, চলো গ্রামে চলে যাই। আমি তাহলে কাপড়গুলো গুছিয়ে নেই। যাও তাহলে, বেরোতে হবে আমাদের। আর কতক্ষণ? আমার পাওয়ার তো 20 হয়ে গেল। আর একটুখানি পথ, একটু ধৈর্য ধরো। শ্যামলের বাবা, ওই দেখো শিমুল আসতেছে। বাবা, আমি অনেক অন্যায় করছি, আমাকে ক্ষমা করে দাও। মা, আমিও আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করছি, আমাকে ক্ষমা করে দিয়েন। বাবা মা কখনো সন্তানের উপর রাগ করে থাকতে পারে না। বৌমা, আমিও তোমাকে ক্ষমা করে দিয়েছি। বাবা, আমি তোমার সাথে কাজ করব। আমি আমার ভুল বুঝতে পারছি, কাজ করলেই মহান মানুষ হওয়া যায়। তাহলে আয় বাবা, এটা কাজ করি। তারা দুজন কাজ করতে লাগলো।